ডাকলাম। তুই যদি না পারিস তো রইল হেসেল তোলা, আমি ঘরে গিয়ে খিলাচ্ছি। রসো রসো বাবা, সবাই যেন একেবারে তেতে রয়েছে। কি হলো দিদি এদিকে এসো। কি ব্যাপার কি বলো তো? তখন থেকে দুজনে মিলে শুধু কথা আর কথা, কথা আর কথা, কোনো গোল বেঁধেতে জানো? হবে না, নিজের শাশুড়ির ধার তো টের পেলুম না, এখন পাতানো শাশুড়ি একেবারে উসুল করে ছাড়ছি। বলো বল বল, কি ব্যাপার বল। কি রান্না হবে আজ? সেই কথা। হ্যাঁ প্রভু, সেই কথা। দাসীদের তো সবেতেই দোষ। বাহ বাহ, খুব রেগে আছো দেখছি। আচ্ছা মেজাও তো সকালবেলা বাজারে গেল, বললো তো ওই মাছ না কি আনবে। হ্যাঁ, মাছ আনবে। আরে ফিরে আসুক না, দেখো না কি মাছ আনে, রুই না কাতলা। কই গো, কোথায় সব সব বাজার মামা কি আর চারটিখানি কাজ? এই নাও। কই গো, কি কই গো, সারা বাজারে মাত্র একজনের কাছে বড় মাছ ছিল, সেটাই কাড়াকুড়ি করে নিয়ে এসেছি। যাই বাবা, আমি জামাটা খুলে আছি। বড় মাছ কোথায়? ও বউটান, দেখো দেখো, যা ভুলো মন, কোথাও তো ফেলে এসেছে। না গো দিদি, আমার বোধ হচ্ছে পথে আস্তে আস্তে পোনা মাছটা বোধ হয় কচু গাছ হয়ে গেছে। একটা কাজ করি জানো, ওই আমি এই গামছাটা নিয়ে পুকুরে যাই, দিয়ে ওই কিছু কুচো মাছ ধরে আনি, আর তুমি সেগুলোকে দিয়ে একটু কচু শাক দিয়ে রান্না করো। আর দেখলাম মাছে একটা কুমড়ো ঝুলছে, ওটা দিয়ে ওই আচ্ছা লোক তো তুমি, মাছ কোথায় মাছ? দেখেছো, মরেছে, সেটাই তো আনা হয়নি। আরে হলো কি, ওই বাজারে আমি তো মাছটা ঝুলিয়ে নিয়েই আসছিলাম, ওই সরকার মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ টাকা হলে, তারপর তারপর ওই আমার মাছটার দিকে একদম সরকার মশাই একদম ছানা বড়ার মতো চোখ করে তাকিয়েছিল। ছানা বড়া। এ কি, তাতে মাছটা একেবারে ভস্ম হয়ে গেল? বউঠান থামো না তুমি, থামো না, দাঁড়া দাঁড়া। হ্যাঁ বলো, তোমার গল্পটা শুনি, বল। সে কি, এটা গপ্প? তার মানে আমি এগুলো এতক্ষণ যা বললাম সব বানিয়ে বললাম? তাহলে আমি বলছি নি, চল না। না 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 না, পুরোটা শেষ করবে তারপর যাবে। তুমি নিশ্চয়ই একটা কিছু কেটে গন্ডুস করেছো, তাই সরে পড়তে চাও। তুমি আগে পুরো কথাটা বলবে তারপর যাবে। হ্যাঁ বলো, তারপরে সরকার মশাইয়ের চক্ষু ছানা বড়া হয়ে গেল। হ্যাঁ তারপর? তারপর হ্যাঁ তারপর বুঝলি, তারপর একটা ব্যাপার হলো। তারপর ওই হলো কি যে, আসলে জানিস, উনি বললেন যে আমার বাড়িতে জামাই এসেছে, আর সারা বাজার খুঁজে তো বড় মাছ পাননি, তাই ওটা দিয়ে দিল। দাদা গো, তুমি তো ভারী সরল মানুষ গো। এই যুগে তো তুমি একেবারে অচল। হ্যাঁ, সংসার তো তোমায় দিয়ে চলবে না। হ্যাঁ, তোমাকে নিয়ে তো ভারী বিপদ। হ্যাঁ, এই যে মা, খুব তো সাহসী হয়েছে, মেয়েদের শাসন করে তো একবারে পিলে চমকে রেখে দিয়েছো। এবার যাও, ছেলেকে গিয়ে বকো। এই জন্যে বুঝি যে সেই বুড়ি কেন সবকিছু ছেড়ে ওই জগৎ জননীর কোলে গিয়ে ঠাঁই নিয়েছে। কি হলোটা কি, কাকে দুষছো? আরে বাবা, এই আকরার বাজারে আমার ওই মেজদাদা একটা পোনা মাছ নিয়ে ফিরছিল, তা সেটা দান করে দিলে গো। সমস্ত ভাবনা একদম চোনা ফেলে দিল। ভেবেছিলাম যে বেশ ভালো করে তেল মেখে হালদার পুকুরে ভালো করে নে তাড়িয়ে মাছ ভাত খাবো, তো সেটা হতে দিলে না গো, সেটা হতে দিলে না। এমনই আমার মেজদাদা গো, এমনই। আর যা কিছু পাবে, যেমন ধরো ওই শীতের কাপড়, তারপরে কাঁসার বাসন, ঘরের চাল, সব দান করে দেয়। কাকে? যাকে পাবে তাকে কেউ এসে একবার দাঁড়ালেই হলো, ব্যাস ঘরের লোক শুকিয়ে মরলো, তাতে কিছু যায় আসে না, সে দিয়ে দিলে। আসলে কি জানো,
আমার এই মেজদাদা মানুষটি না বড় ভালো, অত সহজ সরল মানুষ না, আজকালকার দিনে একবারে অচল গো, একবারে অচল। গিয়ে দেখো, গিয়ে দেখো কিরকম চুপটি করে বসে আছে, দেখলে না তোমার কষ্ট হবে গো। কচু শাক আর পুঁই কাটা এনেছেন, শুকিয়ে দিয়ে রাখো, আমার হাত ছেঁচে। আরে ও বউটান, কি হলো গো? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এসেছি। বকো না গো, বকো না। কি করি বলো দেখিনি, আমার কান্না পেয়ে যায়। না 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 না, মাছ নয় আর একদিন খাবো গো। তুই এক কাজ করো তো, ভালো করে একটা 5 মিশালি ডাল রান্না করো তো, বেশ ফোড়ন টোড়ন দিয়ে, এমন সম্বর দাও যে সুমর গোমানি লেগে যায়। ঘরে ফোড়নও নেই। ফোড়ন নেই তো কি হয়েছে, লক্ষ্মীকে পাঠাও বাজার থেকে 1 পয়সা ফোড়ন কিনে আনুক। দেখো যাতে যা দরকার সেটা না দিলে কি ভালো লাগে বলো? হ্যাঁ দেখো, ওই তোমাদের ওই ফোড়ন দেওয়া সুন্দর গন্ধের রান্না খেতে আমি ওই মাছের মুড়ো, তারপরে পায়েসের বাটি, এসব দক্ষিণেশ্বর থেকে ওইসব ফেলে এখানে এসেছি, বুঝেছো? জানো মা, জানো এই এই আমাদের বৌঠানের মতো রন্ধন পটিয়েছি না, এই গায়ে আর একটাও নেই গো। কি এপারের মেয়েরা আবার রাঁধতে পারে নাকি? এপার মানে? রাধি হচ্ছে আমরা, ওপারের মেয়েরা। আরে কি এবার ওবার করছো? ওরে বাবা, পদ্মার ওপারের মেয়েরা রাঁধতে পারে, বুঝলে? এমন রান্না রাঁধবো, মরা মাংস খেয়ে উঠে দাঁড়িয়ে পড়বে। উঠে দাঁড়িয়ে খেয়ে আবার শুয়ে পড়বে। ঠিক আছে, হয়ে যাক, আজ হয়ে যাক। আজকে আমি একখানা ব্যঞ্জন রাঁধি আর এ বাড়ির বউরা একখানা ব্যঞ্জন রাঁধি। তুমি খেয়ে বিচার করবে কার রান্নাটা ভালো। আমি চললাম। সে কি গো ভৈরবী মা, তুমি আমাদের সংসারটাকে তো সত্যিকারের সংসার বানিয়ে ছাড়বে গো। এবার তো হেসেলে গিয়ে শাশুড়ি বৌমার খুন্তির লড়াই। হ্যাঁ লাগ লাগ লাগ, এবার তো মজা জমেছে, এবার মজা জমেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।